ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইটি থেকে আমরা ধারাবাহিক পর্যালোচনা করতেছিলাম। বিগত কয়েকটি পর্বে আমরা এই বই থেকে জালিয়াতি এবং খেয়ানতির দাস্তান তুলে ধরেছি। আজকে আমরা আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি। উক্ত পর্বে আমরা এই বই থেকে আজকে আরও একটি জালিয়াতি উল্লেখ করব। লেখক কিভাবে পাঠকদের চোখের মধ্যে ধুলো দিয়ে সহি শিরোনামের অন্তরালে অযৌক্তিক দলিল পেশ করেছে। বাংলাদেশের একটি পুরনো মতভেদ হচ্ছে মুসল্লিরা বুকের ওপর হাত বাঁধবে নাকি নাভির নিচে হাত বাঁধবে। আর এই বইয়ের লেখক মুজাফফর বিন মহসিন সাহেব, তিনি তার বইয়ের 219 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি শিরোনাম উল্লেখ করেছে। শিরোনামটি হচ্ছে বুকের উপর হাত বাঁধার সহি হাদিস সমূহ। অর্থাৎ লেখক এখানে তার বইয়ের মধ্যে বুকের উপর হাত বাঁধার সহি হাদিস পেশ করতেছে। মুজাফফর বিন মহসিন সাহেব শিরোনামের অধীনে 1 নম্বরে বুকের উপর হাত বাঁধার একটি হাদিস উল্লেখ করেছে। হাদিসটি হচ্ছে সহি বুখারীর 707 নম্বর হাদিস। হাদিসটির আরবি হচ্ছে কানান নাসু ইউমারুনা আইয়াযআ আর-রাজুলু ইয়াদাহুল ইয়ুমনা আলা জিরাহিল ইউসরা ফিস সালাত। অর্থাৎ হাদিসটির অনুবাদ হচ্ছে, সাল বিন সাদ বলেন, লোকদেরকে নির্দেশ দেওয়া হতো মুসল্লিরা যেন সালাতের মধ্যে ডান হাত বাম হাতের বাহুর উপর রাখে। হাদিসটি সহিহ বুখারীর। লেখকের ভাষ্য মতে বুকের উপর হাত বাঁধার সবচেয়ে শক্তিশালী 1 নম্বর দলিল হচ্ছে এটা। কিন্তু এখন বলুন তো, এই বইয়ের মধ্যে বলা হয়েছে মুসল্লিদেরকে আদেশ দেওয়া হতো তারা যেন ডান হাত বাম হাতের জিরার উপর রাখে। কিন্তু উক্ত হাদিসের মধ্যে বুকের উপর হাত বাঁধার কথা কোথায় আছে? বুকের উপর হাত বাঁধার কথা কোথায় উল্লেখ করেছে উক্ত হাদিসের মধ্যে? 1000 বছর ধরে বুখারী শরীফের অসংখ্য ভাষ্যকাররা তাদের কোনো ব্যাখ্যা গ্রন্থের মধ্যে এই কথা বলেননি যে উক্ত হাদিসটাই বুকের উপর হাত বাঁধা প্রমাণ করে। কিন্তু আমাদের লামাযহাবীরা কোথায় থেকে এটা পেল যে উক্ত হাদিসটা বুকের উপর হাত বাঁধা? এই হাদিসের মধ্যে কোনো নিকটবর্তী ইঙ্গিত তো দূরের কথা, দূরবর্তী কোনো ইঙ্গিত পর্যন্ত নাই বুকের উপর হাত বাঁধার। কিন্তু এই মুজাফফর বিন মহসিন সাহেবদের কাজ হচ্ছে তারা সহি একটা শিরোনাম উল্লেখ করবে, আর এই শিরোনামের অধীনে তাদের মন খেয়াল মতো তারা দলিল পেশ করে যারা পাঠক আছে তাদের চোখের মধ্যে তারা ধুলো দেবে। এই হাদিসটার মধ্যে বুকের উপর হাত বাঁধার কোনো কথাই বলা হয় নাই। এই হাদিসটার মধ্যে বলা হয়েছে যে লোকদেরকে আদেশ করা হতো তারা যেন ডান হাত বাম হাতের বাহুর উপর রাখে, ডান হাত বাম হাতের জিরার উপর রাখে। কিন্তু ডান হাতের জিরা বাম হাতের জিরার উপর বলা হয় নাই। বাম হাতের জিরার বিপরীতে ডান হাত বলার দ্বারা স্পষ্টই বোঝা যায় যে এটি ডান হাতের কবজিকে বোঝানো হয়েছে। আর এই মুজাফফর বিন মহসিন সাহেবরা বলেছেন যে এটা নাকি বুকের উপর হাত বাঁধার দলিল হয়ে গেছে। আসলে বুখারী শরীফের 1000 বছর ধরে কোনো ভাষ্যকার কোনো ব্যাখ্যা গ্রন্থের মধ্যে এই কথা বলেননি যে এটাই বুকের উপর হাত বাঁধার দলিল। এমনকি ইমাম বুখারী নিজেই এই হাদিসটাকে বাবু ওয়াজআল ইয়ুমনা আলাল ইউসরা তথা ডান হাত বাম হাতের উপর রাখা এই অধ্যায়ের মধ্যে হাদিস এনেছে। ইমাম বুখারী নিজেও বলে নাই যে হাদিসটা বুকের উপর হাত বাঁধার। কিন্তু আমাদের দেশের এই লামাযহাবীরা তারা সহজ সরল মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য সুন্দর করে তারা প্রথমে একটি শিরোনাম উল্লেখ করবে, তারপর এই শিরোনামের অধীনে তারা তাদের ইচ্ছা মতো তারা তাদের মন খেয়াল মতো বিভিন্ন হাদিস পেশ করে তার তাহকিক বর্ণনা করবে। এখন আসুন আমরা দেখি জিরা কাকে বলা হয়। হাদিসের মধ্যে বলা হয়েছে ডান হাত বাম হাতের জিরার উপর রাখবে। জিরা কি? পৃথিবীর মধ্যে বিশ্ববিখ্যাত আরবি লুগাত লিসানুল আরবের জাল অধ্যায়ের মধ্যে বলা হয়েছে যে আজ জিরাউন, জিরা বলা হয় মা বাইনা তরফিল মিরফাকি ইলা তরফিল ইসবাইল উস্ত, তথা ডান হাতের কোনই থেকে ডান হাতের কবজি পর্যন্ত, অর্থাৎ এক হাত থেকে হাতের কবজি পর্যন্ত অংশকে বোঝায় যে এটা জিরা। এমনইভাবে বিখ্যাত আরবি লুগাত আল কামুসুল মুহিতের মধ্যে এটাই বলেছে যে হাতের কোনি থেকে কবজি পর্যন্তকে জিরা বলা হয়। এমনভাবে বিশ্ববিখ্যাত আরও একটি লুগাত আল মুহিতুল লুগাহ আল মুহিতুল ফিকহ, এটার মধ্যে বলা হয়েছে যে হাতের কোনই থেকে কবজি পর্যন্ত অংশকে জিরা বলা হয়। সুতরাং উক্ত বক্তব্য থেকে আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছে যে সহিহ বুখারীর মধ্যে বুকের উপর হাত বাঁধার কোনো দলিল নেই, একটাও হাদিস নেই। যারা বলবে যে বুকের উপর হাত বাঁধার হাদিস বুখারীর মধ্যে আছে তারা সুস্পষ্ট ইমাম বুখারীর নামে এবং সহিহ বুখারীর নামে মিথ্যাচার করতেছে এবং সহজ সরল মুসলমানদেরকে তারা ধোঁকা দিতেছে। বুকের উপর হাত বাঁধার একটাও সহিহ হাদিস নেই। বুকের উপর হাত বাঁধার যে হাদিস বলা হয়েছে এটা বুকের উপর হাত বাঁধার দলিল নয়, বরং নাভির নিচে হাত বাঁধার দলিলই প্রমাণিত হয়।